আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে নিজে নিজের মোটিভেশন হও, নিজেকে সময় দাও। তোমার আশেপাশে বা মানে তুমি যাদেরকে দেখতেছো এরা হচ্ছে মানে ওদের প্রয়োজনে তোমার কাছে আছে ভাই। বাবা-মা ছাড়া দিন শেষে বাবা-মা ছাড়া কেউই আপন না। সবাই স্বার্থ নিয়ে খোঁজে, স্বার্থের পেছনে সবাই খোঁজে। যাদেরকে বন্ধু ভাবতেছো বা আ যাদের কথায় খোঁচা খেয়ে তোমার ডিপ্রেশন বা বিভিন্ন কিছু হচ্ছে না, এগুলা বন্ধু না ভাই। আর প্রকৃত বন্ধু বলতে কিছু হয় না। এগুলা শুধু মায়াজালের মতো একটা কাহিনী। তোমাকে ওর যতক্ষণ প্রয়োজন ও তোমার পাশে ততক্ষণই থাকবে, ব্যাস এটাই চিরন্তন সত্য। এখন হ্যাঁ, হয়তো তুমি লক্ষ্য করলে দেখতে পাবা যে ক্লাস 5 বা প্রাইমারি স্কুলে যে বন্ধুগুলো তোমার ছিল কিছু, ওগুলো কিন্তু কালের অভাবে নাই। হাই স্কুল লেভেলে এসেও কিন্তু কিছু বন্ধু হয়েছিল। ওইগুলা কালের অভাবে কিন্তু নাই। কলেজ লাইফে এসেও কিছু বন্ধু হয়েছে। ২-১টা স্থায়ী থাকে যেগুলা তোমার পাড়া প্রতিবেশী, যেগুলা তুমি ছোট্টবেলা থেকেই ওদের সঙ্গে ঘুরে আসতেছো। ওরাই জাস্ট আছে ফর্মালিটি হিসেবে। আর যাদেরকে বেস্ট ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড হিসেবে নেওয়া এগুলা জাস্ট ফর্মালিটি। এগুলো প্রকৃত বন্ধু হয় না ভাই। কেউ স্বার্থ ছাড়া কেউ চলে না। মানে যদি নিজে যদি কিছু করতে চাও, নিজের মোটিভেশন হোক, নিজের জন্য লড়ো এবং বাবা-মায়ের স্বপ্ন পূরণ করার জন্য লড়ো ভাই। আজকালকার এগুলা পিছনে মোহে পড়ে অনেকেই ডিপ্রেশন। আমি এই যে অ্যাডমিশন সময় পার করতেছি, কারেন্ট নাই, এখানে পড়তেছি আমি। আর নিজে হতাশ খুবই, ডিপ্রেশন অনেক কারণে যেগুলো ফ্রেন্ড সার্কেল বা আমার হচ্ছে পাড়া প্রতিবেশী বা যেকোনো কিছু কারণে বা বাবা-মাকে আমি পর্যাপ্ত পরিমাণ দিতে পারি নাই। মানে এটা আমারই ব্যর্থতা ধরতে গেলে। ব্যর্থতাও বলবো না, হয়তো কপালেই নাই। এটাকেই এখন ধরে নিচ্ছি কপালেই নাই, এটাকেই ব্যর্থতা ধরে নিচ্ছি আমি। এখন এটাই আমার ফর্মালিটি, আমি নিজের মোটিভেশন হবো, নিজের জন্য। তাই এই ভিডিওটা হয়তো আমি কোথাও দেবো না আপলোড হয়তো, কিন্তু আমি নিজেই বলতেছি, নিজের মোটিভেট হচ্ছে। তাই স্বার্থপর বন্ধুদের কাছ থেকে দূরে থাকো। বন্ধু বলে কিছু হয় না। এটা যদি প্রমাণ লাগে আমাকে বলিয়েন, আমি দেবো ইনশাআল্লাহ।